তাহলে আপনার নাম কি? আপনার নাম খোদেজা। তাহলে আপনার গ্রাম? আমার গ্রাম পাতালগান্ধী। তাহলে আপনার কিভাবে কি হয়েছে বলেন তো আমাকে। আমি মানুষের বাড়ি কাজ করবার যাবার লাগছিলাম বাজার যাইবার নিয়ে ভ্যান গাড়িতে রোড পার এবার লাগছি আমি তাকে নাও কিসে বাজার আমি অ্যাক্সিডেন্ট হয়েছি এটা আর আমি কইবার পারি আর বলতে পারেন না আপনি? যাই, আপনি অ্যাক্সিডেন্টে কোথায় কি ক্ষতি হয়েছে? মনে করো আমার এই দুই ঠ্যাঙ্গে রড দেওয়া আছে। ঠ্যাঙ্গের ভিতরে রড দেওয়া আছে? হ্যাঁ। আর এই আর ভাঙ্গা গেছে এটা কম বাবার বাবারটা কম এইটাতে না? হ্যাঁ। আর ডাইন হাত বাবা আমি কিছুই করবো না। হ্যাঁ, মানে ডাইন হাত দিয়ে আপনি কোনো কাজই করতে পারেন না। আর পার ভিতরে রড দিয়ে ঢুকানো আছে, তাই না? আপনার ছেলে সন্তান? আমার একটা সন্তান ক্যান্সার হয়ে মারা গেছে। ছেলের ঘরে 4টা মেয়ে। দেখ, আপনার 2টা মেয়ে যে আছে ওনারা কি আপনাদের খরচ পাতি ওনারা কিভাবে? কিছু দেয় না বাবা, কিছু দেয় না? না, আমি কর্ম করে আমার নাতিন গুলো পেটে খাই। তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনার মেয়েগুলোকে বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা, মেয়ে বিয়ে হয়েছে না? ওনারা কেমন চলে? ধরো গাড়ি চালায় কোনোরকম চলে দিন বা ওনাদের চলাফেরা খুব কষ্ট। তাহলে আপনার খাওয়া দাওয়া কিভাবে আপনার ব্যবস্থা হয়? আমি মানুষের বাড়ি কাজ করি, ধরো দিন একজনের বাড়ি দেয় 50 টাকা, আরেকজনের বাড়ি দেয় 50 টাকা, 4 বাড়ি কাম করি 200 টাকা। ওই আমি খাই। বুঝতে পারছি, নিজে ইনকাম করে খাবার কোনো গোছ এবং ব্যবস্থা আপনার নাই, তাই না? বুঝতে পারছি। তাহলে আপনার স্বামী মারা গেছে কদিন হয়েছে? স্বামী মারা গেছে তোমার ওইটাতে বানে ছিল না, বানের বছর আমার স্বামী মারা গেছে। মারা গেছে অনেকদিন হয়ে গেছে, মারা গেছে। চ্যাংরা বয়সে বাজান মাথা চুল পাচ্ছিল না। আপনার বাবার বাড়ি কোন জায়গায়? আমার বাপের বাড়ি পাবনা। পাবনা। তাহলে আমার স্বামীর গ্রাম? আমার স্বামীর গ্রাম তোমার ওইটাতে যে যমুনা সেতু আছে না, আছে যমুনা সেতুতে মনে করো গোয়ালা বাড়ি যোগাচ্ছা। বুঝতে পারছি। যা কি করা যাবে, আল্লাহ পাক যাকে যেভাবে রাখে সেটাই শুকরিয়া, ঠিক আছে? সবসময় আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক আপনাকে একভাবে না একভাবে রিজিকের ফয়সালা হবে। তবে নামাজ কালাম পড়তে হবে। নামাজ কালাম পড়েন তো? আমি নামাজ কালাম পড়ি। এই যে 10 জনের কাছে ঘুরে ঘুরে টাকা পয়সা তুলে খাইতেছেন, সেটা কিন্তু সবার জন্য দোয়া করতে হবে, সবার জন্য নামাজ পড়তে হবে। এই কারণে আপনার, ঠিক আছে? আমি এই যে অ্যাক্সিডেন্ট হয়েছি বাঁচতে পারি নাই, এই আদা চামচ দেখাইছি, তাও আমি রোজা বাড়ি নাই বাবা, শুধু একটা কলা খাই আর রোজা করছি 1 মাস। যাক, আলহামদুলিল্লাহ, নামাজ কালাম পড়বেন, রোজা রাখবেন, ঠিক আছে? আমি আমার ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? যদি কোনো সমস্যা মনে হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? পাশাপাশি আমি সবার উদ্দেশ্যে বলবো, দেখেন যে আমি যে ভিডিওটা আমি করতেছি, আপনারা তো সবাই তার কথা শুনলেন। যদি ওনারা কেউ সাহায্য করতে চান, ইনশাল্লাহ আপনারা সাহায্য করতে পারেন। উনি একদম অসহায়, ওনার পাটার ভিতরে রড দিয়ে লাগানো আছে, হাতটা 2টা পঙ্গু, ওনার ইনকামের কোনো ব্যবস্থা নাই। যদি কেউ সহায়তা করতে চান তো আপনারা যোগাযোগ করবেন। আপনি কি এদিকে প্রতিদিন আসেন? এদিকে আজকে প্রথম আসছেন? যাক, আপনার খুব কষ্ট লাগতেছে যে ঘুরা ঘুরা খাইতেছে, আর এটা লজ্জার বিষয়, তাই না? বুঝতে পারছি। আর কি করবেন, আসলে কান্না করবেন না। আসলে এই মানুষের জীবন কখন কিভাবে চলে কেউ বলতে পারে না, কোন গতিতে কিভাবে যাবে। দেখেন ভাইয়েরা, উনি লজ্জায় তার চোখের পানি এসে পড়ছে। আসলে উনি এইভাবে তার জীবন যাপন করবে উনি ভাবতেও কোনোদিন পারে নাই। সেই জন্য আমি সবার অনুরোধ করবো, আপনারা এদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কারণ হলো, আপনারা একটা জায়গায় বসলে চা পান খাইতেও তো 10-20-15 টাকা খরচ হয়ে যায়। শুধু তাই নয়, একটা রেস্টুরেন্টে বসলেও তো 500 টাকা খরচ হয়ে যায়। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেলেও খরচ হয়ে যায়। যদি সেই টাকা কিছু খরচ যদি এখানে সাশ্রয়ী করে যদি এদের মতো অসহায় মানুষের জন্য একটু খরচ করেন, হয়তো সেটা একটু লাভজনক হবে, তাদের জন্য একটু সান্ত্বনাজনক হবে। হয়তোবা তাদের সারা জীবনে চোখের পানি মুছে দিতে পারবেন না, তবে একটি মুহূর্তের জন্য হলো ওনাদের মুখে হাসি ফুটাতে পারবেন। এই হলো সবার কাছে আমার অনুরোধ। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার জন্য যতটুকু করা যায়। আর আমি আপনাকে আমার ফোন নাম্বার আমি সব কিছু দিয়ে দিতেছি। কোনো সমস্যা মনে হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এই যে হলো আপনি কার্ড নাম্বার নেন। তারপরেও আমাদের একটি সংগঠন আছে, আমাদের সংগঠনের নাম হলো হিলফুল ফজল গোবিন্দ দাস যুব সংঘ। আমরা যুবকদের নিয়ে আমরা একটা সংগঠন করে ধরেন, এটা আমাদের পক্ষ থেকে দিলাম, এটা হাত দিয়া নেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাকে যাতে আমরা কিছু সহায়তা করতে পারি, ঠিক আছে? আর আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন, সবাই যেন আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে, মাশাআল্লাহ, ঠিক আছে?
আল্লাহ হ্যাঁ সবার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ কেমতের পথে দান করার আল্লাহ আমি অসহায় দান করতে আল্লাহ তারা কেমন তোমাকে দান করার আল্লাহ তো ঠিক আছে ভাইয়েরা, সবাই ওনার জন্য দোয়া রাখে আর উনি আপনাদের জন্য দোয়া রাখলো, আপনারা সবাই ওনার জন্য কিছু সাহায্য সহযোগিতা করবেন এই আশ্বাস রাখি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনি একটু ঘোরাফেরা করেন গা, যতটুকু ঘুরে আপনার সাহায্য সহযোগিতা করা যায় আপনি উঠান গা, সমস্যা নেই। হ্যাঁ আসেন, কোনো সমস্যা হলে আপনি আসেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের হেল্প করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।